আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেখান থেকেই দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সামনে আজকে কিছু কথা না বললেই নয়। আমাদের বর্তমান পরিস্থিতি যেদিকেই যাক এবং আমরা স্বৈরাচারের হাত থেকে যে রেহাই পেয়েছি এবং ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় এই স্বৈরাচারের পতন হয়েছে এবং ৫ই আগস্ট একটি বিজয় উল্লাস হয়েছে, কিন্তু এরপর অনেক ভাঙচুর বা অনেক কিছু হচ্ছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে এবং এখন আমাদের বর্তমানে একটু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। অনেকের ভয় ভীতি আতঙ্ক দূর হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, মারামারি হানাহানি এগুলো চলছে, এমনকি থানাও জ্বালাও পোড়া চলছে। এই কাজগুলো এখন বর্জন করা উচিত। এটা ধ্বংস করা ঠিক না। অনেক কারখানা ধ্বংস করা হচ্ছে, অনেক স্ট্যান্ড লঞ্চ এগুলো দখল করাচ্ছে, ধ্বংস করাচ্ছে, কিন্তু একবারও কি আপনারা চিন্তা করছেন এটি আমাদের দেশের সম্পদ দখল নেওয়া বা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এই জঘন্যতম খারাপ কাজটা থেকে এখন বের হয়ে আসতে হবে। আর থানাগুলোর উপর বা পুলিশের উপর আমাদের অমানবিক বা রাগ থাকতেই পারে, কিন্তু এখানে থানা জ্বালিয়ে দেওয়া উচিত নয়। এই থানাগুলো কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু তৈরি করা এবং জনগণের টাকা দিয়ে এই থানাগুলো তৈরি। আপনারা যখন আগুন লাগান বা যেসব দুর্বৃত্তরা যেভাবে আগুন লাগাচ্ছে, লুটপাট করছে, এদের হাত থেকে দেশকে আমাদেরকে বাঁচাতে হবে। কারণ এই থানা যেসবই লুটপাট হচ্ছে বা এই থানাগুলো জ্বালিয়ে দিচ্ছে, এগুলো কাদের পকেটের টাকা? এটা কিন্তু সরকার না, এটা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের অর্থের টাকা দিয়েই কিন্তু এসব প্রশাসন চলবে। আর সবচেয়ে আবারও আমি আপনাদেরকে বলবো, যেভাবে শিক্ষার্থী ভাই ও বোনেরা ট্রাফিকের কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু এর সাথে আমাদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদেরকেও কিছু নিয়ম মেনটেন করতে হবে। আমরা সর্বসাধারণ জনগণ যদি আজকে এক হই, তাহলে এই সুন্দর বাংলাদেশকে সুন্দরভাবে সাজানো যাবে। এই বাংলাদেশকে সাজাতে হলে শুধু শিক্ষার্থীরাই এগিয়ে আসবে তা ঠিক না, আমাদের সকল জনগণদেরকে এগিয়ে আসতে হবে। অনেক হুন্ডা যারা চালান তারা হেলমেট পরছেন না, লাইসেন্স রাখছেন, এটা কিন্তু সবচেয়ে বেআইনি। আপনি আইন মেনে চলুন, হুন্ডায় আপনি হেলমেট রাখুন, কাগজপত্র রাখুন। আবার যারা গাড়ির ফিটনেস নাই, কাগজপত্র আছে না, তারাও এই অনিয়ম মানতেছেন কেন? আবার বাস স্টপেজের ছাড়া কোনো যাত্রী উঠবেন না বা নামবেনও না। বাস নির্দিষ্ট স্থানে থামবেন, যেখানে যাত্রী ছাউনি আছে সেখানেই বাস থামবেন। অযথা অন্য সাইডে বাস থামবেন না বা যানজটের সৃষ্টি করবেন না। হ্যাঁ, এই জিনিসগুলো শুধু শিক্ষার্থী আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তা না, আমাদের আসলে কর্তব্য। আমরা যদি একটি দেশে সুন্দরভাবে নিয়ম যদি মেনটেন করতে পারি এবং দেশকে যদি সুন্দরভাবে সাজাতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো। শিক্ষার্থীরা আমাদেরকে যে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে, এটি আমাদের আসলে পালন করা উচিত। কিন্তু শিক্ষার্থীরাদের অনেক সময় অনেক কথা আমরা শুনতেছি না। শিক্ষার্থীরা আজকে যে রাস্তায় নেমেছে, কেন নেমেছে? একটি দেশকে সুন্দর করবার জন্য নেমেছে। আমাদের সকল জনগণের উচিত শিক্ষার্থীদেরকে পাশে আমাদের থাকা দরকার। এবং অনেকে কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে মনোবদ্ধকর মানতেও চান না, হুমকি এগুলো থেকে সম্পূর্ণ বের হয়ে আসেন। আর চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে শিক্ষার্থীরা কাজ করছে এবং অবশ্যই, কারণ এই চাঁদাবাজি এখন না করবার জন্য আমি আপনাদের জন্য অনুরোধ করব, বর্তমানে এখন কোনো রাজনৈতিক দল দখল নিতে যাবেন না। এই দখল স্বৈরাচারের করছে ওই পর্যন্তই। এখন আমাদের এই বাংলাদেশে কোনো দখলদার থাকবে না, কোনো চাঁদাবাজরা থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো ছিনতাইকারীরা থাকবে না। আমরা আমাদের এই বাংলাদেশে সুন্দরভাবে সাজাবো। এই শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছে, আমরাও তাদের সাথে একাত্ম হয়ে কাজ করব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা চেষ্টা করব। আর সকল পুলিশ আস্তে আস্তে থানায় ফিরছে, তেজগাঁও আজকে উদ্বোধন হলো সেনাবাহিনীর। আপনাদের কাছে অনুরোধ, পুলিশ
অন্যায় করছে ভালো কথা, কিন্তু পুলিশ কিন্তু কমান্ড শুনে তাকে যখন যেটা বলে সেটা, কিন্তু আসলে পুলিশ এক হিসেবে কিন্তু ক্ষতিকর না, কারণ পুলিশ চাইলেও কিন্তু অনেক সময় করতে পারে না। আমরা অনেক সময় কিন্তু অনেক কিছু ভুল বুঝি। যারা চেইন অ্যান্ড কমান্ড পুলিশকে ব্যবহার করেছে তারা কিন্তু এখন পালিয়েছে, কিন্তু মাঝখানে পুলিশরা আবার পুলিশদেরকে এখন আবার অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী আসতে বলছে, তারা আবার চলে আসছে। তাহলে দেখুন, পুলিশ আসলে কিন্তু চেইন অ্যান্ড কমান্ড মানে তারা এক ধরনের হুকুম, মানে চাকরির ক্ষেত্রে এসে পুলিশ কিন্তু আসলে আমাদের চেয়ে সবচেয়ে অসহায়। এমনকি একটা পুলিশকে যখন যে হুকুম দেয়, যখন যে সরকার দল থাকে, তখন হুকুম যেটা দেয় তখন পুলিশকে মানাটা বাধ্য, কারণ না মানলেও কিন্তু পুলিশের চাকরি চলে যায়। এই বিষয়টা খেয়াল রাখবেন। সকল বাংলাদেশের প্রতিটি জনগণকে বলবো, আপনারা যেখানে অরাজকতা দেখবেন, দখলদারদেরকে দেখবেন, চাঁদাবাজদের দেখবেন, এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। এবং রাতে যেমন সবাই এখন একযোগে দাঁড়িয়েছে, ডাকাত এদেরকে মোকাবেলা করছে, ঠিক এরকম আমাদের এই বাংলাদেশে যারা এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা দখলদার করছে, এই দখলদারদেরকে, চাঁদাবাজদেরকে হাত থেকে দেশকে বাঁচানো আমাদেরকে সবাইকে একাত্ম হতে হবে। শুধু শিক্ষার্থী মাঠে থাকলে হবে না, এই দেশ আপনার আমার সবার। একটি জিনিস সবাই খেয়াল রাখবেন, ছাত্ররা শুধু না, ছাত্র জনতা মিলেই কিন্তু এই বিজয়। এখানে কিন্তু কোনো রাজনীতি দল কিন্তু আজকে পারে নাই, বিএনপিও না, জামায়াতও না। আজকে ছাত্র জনতা এক ছিল বলেই আজ আমরা আবারও বিজয় লাভ করেছি। শেষে আমাদের সকলের উচিত এটি দায়িত্ব পালন করা। আমি আবারও বলবো, যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, বিশেষ করে হুন্ডা, তারা হেলমেট অবশ্যই ব্যবহার করবেন, কাগজপত্র রাখবেন। গাড়ি যারা বের করতেছেন তারা কাগজপত্র ছাড়া গাড়ি বের করবেন না। এবং বাস মালিক শ্রমিকদেরকে বলবো, আপনারা নির্দিষ্ট স্থানে বাস থামাবেন এবং নির্দিষ্ট স্থান থেকে যাত্রী উঠাবেন, এবং নামানো স্থান থেকে আপনারা একটু খেয়াল রাখবেন। এদেশ আপনার আমার সকলে, আমরা নিয়মটা মেনটেন করব। এদেশ থেকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, দখলদার মুক্ত থেকে এদেশকে আমাদেরকে মুক্ত করতেই হবে। শুধু শিক্ষার্থীরা এগিয়ে আসবে তা না, তার সাথে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে বলবো, আন্তরিকভাবে আপনারা সঠিক পথ অবলম্বন করুন। আমি আপনাদেরকে বারবার অনেক সময় অনেক ভিডিওতে বলছি, কারণ আমরা যদি একটু ভালো কাজ করি, আমরা যদি দেশের জন্য কাজ করি, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমরা আসলে দৃষ্টিভঙ্গি বদলাতে পারি না, দৃষ্টিভঙ্গি বদলালেই কিন্তু সব সম্ভব। আসুন আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। অনেক জায়গায় দেখবেন অনেক শিক্ষার্থীরা অনেক দেয়ালে লিখন লিখেছে এবং সুন্দর সুন্দর চিত্রকলা তুলে ধরেছে, খুবই সুন্দর এবং এই চিত্রকলা যেগুলো ছবি তোলা হয়েছে, এই দৃশ্যগুলো নষ্ট যাতে না হয়, এটা আমাদের সকল নাগরিক হিসেবে সকল জনগণের কিন্তু একটি অধিকার। চেষ্টা করবেন, আমরা প্রতিজ্ঞা করব, এবং আজকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা খেয়াল রাখবেন, আমাদের দেশকে সুন্দর রাখার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে থুতু ফেলবেন না, এবং অযথা কাউকে হয়রানি স্বীকার করবেন না এবং মিথ্যা কথা বলবেন না। আসুন আমরা সঠিক পদ্ধতিতে আমাদের দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই। সকল প্রকার যারা ধূমপান যেখানে সেখানে করবেন না, নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো পাবলিক প্লেসে ধূমপান করবেন না। ধূমপান আসলে কিন্তু হারাম। এই সিগারেট থেকে সকল তামাক জাতীয় মাদক দ্রব্যকে না বলুন। আসুন আমরা ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এমনকি ভেপিং, এটিও কিন্তু হারাম। এই ভেপিং থেকেও আমাদেরকে দেশকে বাঁচাতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। আসুন সকল দেশের নাগরিক হিসেবে আপনাদের সবার কর্তব্য, আর এদেশে কোনো হানাহানি হবে না, মারামারি হবে না, এদেশ আপনার আমার। আসুন দৃষ্টিভঙ্গি বদলায়, জীবন বদলে যাবে। ভালো ভাববো,
ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এই লক্ষ্যেই আমাদেরকে এখন কাজ করতে হবে। আসুন আমরা ভালো কিছু চিন্তা করি, ভালোর সাথে করি এবং ভালো কিছু ভাবি, তাহলেই এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। এবং সকলের কাছে আরেকটি বলবো যে আজ আমাদের সিভিল ডিফেন্সের, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের কর্মীরা, আনসার বাহিনীরা তারা কিন্তু শিক্ষার্থীদের পাশে এসে তারা তাদের দায়িত্ব পালন করছে, আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছে, এমনকি যানজট দূর করার চেষ্টা করতেছে। আমরাও চেষ্টা করব নিয়মটা মেনে রাখার জন্য। সবার কাছে আমি এই অনুরোধ করব এবং এখান বিদায় নেবার আগে আমি বারবার আপনাদেরকে বলব, আসুন আমরা যখন রাস্তাঘাটে বেরোবো আমরা নিয়ম মেনটেন করব এবং সিগন্যাল মানার চেষ্টা করব। এবং হুন্ডা যারা তারা হেলমেট পরে হুন্ডা চালাবেন, প্রাইভেট কার, হুন্ডা, বাস মালিক তারা অবশ্যই কাগজপত্র রাখবেন। আইন মেনে চলা এটা আমাদের নাগরিক কর্তব্য। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।